বাজারে আগের তুলনায় কাঁচামালের দাম অনেক কম, এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। কিন্তু মাছটা যদিও একটু কমছে দাম, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এখনও আসে নাই। তো বাজার মনিটরিং করলে আমার ধারণা যে আরও মাছের বাজার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। আর অন্যান্য জিনিসগুলো আমার মনে হয় গভর্নমেন্টের উচিত হলো মনিটরিং করা। মনিটরিং না করলে ক্রেতা সাবধান নীতি নিয়ে তো শুধু বাজারে আসলে এই ন্যায্য মূল্যে জিনিসপত্রগুলো পাওয়া যাবে না। যে ন্যায্য মূল্যে যেখানে জিনিসপত্র বিক্রি করে সেই জায়গায় গিয়ে জিনিসপত্র ক্রয় করা, এবং গভর্নমেন্টের উচিত হলো যারা ন্যায্য মূল্যে বিক্রি করে তাদেরকে সহায়তা করা, এবং যারা অন্যায্য মূল্যে বিক্রি করে তাদের আইনের আওতায় আনা। সয়াবিন তেল তো আপনার কোম্পানিরা সরকারের কাছে 20 টাকা করে চাইছিল লিটারে, সরকার 8 টাকা দিছে। 8 টাকা দেওয়ার পরে ওরা মোটামুটি কিছুটা গত এক সপ্তাহ আগে পর্যন্ত মোটামুটি দিছিল সবাই। এখন এক সপ্তাহ থেকে আবার আগের মতো তেল দেওয়া বন্ধ করে দিছে, যেটা আপনার নতুন বাড়ি 8 টাকা করে বাইরে 852 টাকা রেটে আইছে। সেটা আপনার 3 মার্কা দিছে 833, 35, বডি রেট 852, প্রত্যেকের এইটাই ছিল। কিন্তু এখন আবার নাকি তারা দাম বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করছে 10 টাকা না 12 টাকা করে। এখন সরকার মনে বাড়ায় না, এরা আবার তেল বন্ধ করে দিছে দেওয়া। রূপচাঁদা আজকে এক সপ্তাহ পরে গতকালকে আসছে 852 টাকা বডি রেট। আমাদের থেকে পাইকারি যারা এখানে ডিস্ট্রিবিউশন তারা নিয়েছে 845 করে, মানে পার পিসে 5 থেকে 60 টাকা করে ডিস্ট্রিবিউশন বেশি নিতেছে। যেটা আমরা ক্রেতাদেরকে ছাড় দিতাম বাজারে আসা উপলক্ষে, যে মহল্লায় গায়ে রেটে বাজারে আসলে যদি আপনি প্রতিটা মাল গায়ে রেটে কিনতে হয় বাজারে আসলে লাভ নাই। সুতরাং বাজারে আসলে যদি 5 টাকা 10 টাকা আপনি কম পান, 20টা আইটেম কিনলে আপনার 200 টাকা সেভ হইলে আপনার আসা যাওয়ার ভাড়াটা হয়ে গেলে এটা আপনার পোষা। এখন এটা ডিস্ট্রিবিউশন আমাদের থেকে কাটিয়ে রাখতেছে, প্লাস আমরা আর ক্রেতাদেরকে ছাড় দিতে পারতেছি না। এখন আমার কথা হলো, আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে এটাই বলতে পারি, যারা নীতি নির্ধারক আছে তারা পর্যালোচনা করে দেখুক যে আপনি যে ইনপুট করছেন, ইনপুট করার পরে আপনার এই দেশে বাজারজাত করি কত টাকা লাভ হইলে আপনি বিক্রি করতে পারেন। এখন আপনি চাইছেন আমার কাছে দাম বাড়ান, আমি বললাম না বাড়ামো না, আপনি মালটা বন্ধ করে দিয়েছেন, বাজারে মানুষের অসুবিধা হইতেছে। এগুলি বিবেচনা রাখা উচিত প্রত্যেককেই, যে যেই পজিশনে আছে। যে আপনি ইনপুট করছেন, আপনি আমার কাছে আবদার করছেন ভাই আমারে দাম বাড়াই দিতে হইব আমার এই কিনা, অবশ্যই আপনি আমার কাছে কাগজপত্র শো করছেন, শো করার পরে তো আপনি দাবি করেছেন। কারণ আমি আলোচনা দেখি, সব কিছু বুঝি শুনি, যদি আপনার দাবি যুক্তিসঙ্গত আছে তাহলে তো বাড়াই দিতে কোনো অসুবিধা নেই। কারণ আপনি দাবি করছেন, আমি মন করা বললাম দিমু, পরে দেখি কি করা যায়, কিন্তু আপনি তো মালটা বদ্ধ করে দিয়েছেন, বাজারে মাল পাইতেছেন। এখন এই যে 1 লিটার 2 লিটার তেল নাই, কালকে টাকা দিছি নাই, এই শুধু 5 লিটার আইছে। মিনিকেট বর্তমানে চলতেছে 80 টাকা পার কেজি, আর আপনার 28-60 টাকা কেজি চলতেছে। এটা হলো বর্তমানে স্ট্যান্ডার্ড। একটু একটু মিনিকেটে বিভিন্ন রকম দামের আছে, কমও আছে বেশি আছে। তো এটা হলো 80 টাকা, আর 28 যেটা এটা 60 টাকা, আর কোনোটা 62 টাকা, কোনো 60 টাকা, কিন্তু 60 টাকার মধ্যে আছে। আর চালের দাম তো বাড়তে আছে, চালের দাম বাড়তে আছে, এই অবস্থা আছে। প্রতিদিনই 1 টাকা করে আমার আছে, মঞ্জুর আছে। তো 1 মিনিট, হ্যাঁ, তো আপনার বাড়বে কি জন্য সেটা বলতে পারছি না। এখন ওনারা মিলাররা এটার জবাব মিলাররা দিতে পারবে, কারণ আপনার ওনারা বলতেছে কৃষকের দাম পাচ্ছে না, হ্যাঁ, এই জন্য দাম বেশি। কিন্তু আমরা তো অর্ডার দিলে চাউল পাচ্ছি, যদি চাউল না পাইতাম তাহলে মনে করতাম যে সংকট। আসলে সংকট নয়, ওরা কৃত্রিম সংকট করে চাউলের দাম বাড়াইছে। ইন্ডিয়ান চাউল আসছে কিছু, তার তো দাম কমছে না, ঠিক আছে। তো এখন ঘটনা হলো সরকার এগুলা তো ভালো মতো মনিটরিং করতে হবে।
কত টাকা চাল কিনে কত টাকা বিক্রি করে। আর সবচেয়ে বড় কথা যেগুলো এই বড় বড় কোম্পানিগুলো লাইসেন্স দেওয়ার পর থেকে চাউলের বাজার আগুন। কর্পোরেট কোম্পানিগুলা ওদেরকে লাইসেন্স দেওয়ার পরে ওরা ব্যবসা করার পরে চাউলের বাজার বাড়তেছে। গত বছর বড় মৌসুমে 8 টাকা বাড়ছে, 2 টাকা কমছে, এরপর থেকে বাড়তি আর বাড়তি। প্রতি কেজি চাউলে আপনার বর্তমান সরকারের ক্ষমতা আসার পর থেকে প্রতি কেজিতে 8 টাকা 10 টাকা প্রতি কেজিতে বাড়িয়ে গেছে। হ্যাঁ, কিন্তু নিয়ন্ত্রণ করার কেউ নেই। ওনারা এক কথা বলে, আবার কৃষকরা এক কথা বলে, আমরা এক কথা বলি। এখন ঘটনা হলো এদেরকে সবাইকে নিয়ে বসতে হবে যে কৃষক কি বলে, মিলের কি বলে, আর মুনাফাখোর কি বলে, আর আমরা কি বলি, আড়তদার কি বলে, সবাই মিলে বসলে এটা সমঝোতা, তাহলে সমঝোতা হবে না। আর সরকার মূলত যাদের গোডাউন আছে, বড় বড় গোডাউন, ওগুলোর কাছেও জানা। আমাদের এখানে ম্যাজিস্ট্রেটরা আসে, মেমো দেখে তারপর আমরা রেট নির্ধারণ তো করা আছে বোর্ডের মধ্যে, ওই নির্ধারণ অনুসারে আমরা বিক্রি করি। কিন্তু বড় বড় রাঘববোয়াল যারা, তাদের এখানে যাইতেও পারছে না, যায়ও না, কারণ ওদের বিশাল বিশাল গোডাউন আছে। গোডাউনগুলো দেখা উচিত তাদের। কর্পোরেট কোম্পানিতে তাদের তো নেই, কেবল মিল নেই। ওরা ওই মিলওয়ালাদেরকে প্যাকেট দিয়ে দেয়, প্যাকেট দিয়ে দিলে ওর এই প্যাকেটে ওদের নামে চাউল ঢুকায় দেয়, এই পর্যন্ত শেষ। এখন 2-1 করছে কিনা জানি না, মূলত ওদেরকে দেখতে হবে আগে। এই গত তুলনায় মনে হয় আপনার মোটামুটি ভালোই আছে। মাছের দাম বাড়ার ভিতরে ইলিশ মাছ, চিংড়ি মাছ, নদীর মাছ, পাবদার একটু দাম একটু বাড়তি। রুই মাছ আপনার মনে হয় 1-1.5 কেজি, যেটা 350-300 মানে 280। রুই মাছ, অন্যান্য মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, সাধারণ মানুষ যে খাওয়ার মতন মনে করেন এইটা একটু কম আছে। আর অন্যান্য যে আমার ইলিশ মাছ, চিংড়ি মাছ, অন্যান্য দামের দাম অনেক বেশি। আর আপনার কোরাল মাছ যেটা ছিল মনে করেন এই যে 700, 750, কোরাল মাছের দাম মনে হয় 650-700 ভিতরে মনে হয় কোরাল মাছের মোটামুটি সব কিছু মনে হয় মোটামুটি দাম একটু ভর্তি আছে। দাম মনে হয় এই সাধারণ মাছ, যে কাতল মাছ, নলা মাছ, বিভিন্ন ধরনের মাছের দাম। নলা মাছ যেটা ছিল মনে করেন 1 কেজিটা 260-250 ছিল, 220-30 কিলো যেতেছে। সব ধরনের মাছ তো সিজন, এখন মাছ আমদানি ভালো। মাছ সাধারণ মানুষ যেটা মনে হয় সাধারণ মানুষের কত কাম হলো তেলাপিয়া, পাঙ্গাসটা, নলাটা, যে এই ধরনের মালাটা একটু মনে রেটে দিচ্ছে। আর যারা ধনী ব্যক্তিরা মনে হয় বড় বড় যেটা এটা আমার প্রয়োজন হলো সাধারণ মানুষ কিনে খাওয়ার মতন যে বুঝতে পারে। সাধারণ মানুষ কিনে খাইতে বলে মনে হয় মাছের দাম মনে হয় যে সব জিনিসের দামই মনে হয় আকাশ হচ্ছে। মাছের দাম মনে হয় মোটামুটি যায় আছে, কিনে খাওয়ার মতো যোগ্যতা আছে। যে তেলাপিয়া অনেক 140-150 টাকা কিনতে পারে, 3-4 কেজি। পাঙ্গাস মাছ 1 কেজি 1.5 কেজিটা মনে হয় আপনার 2 কেজি 140-150 কিনতে পারতেছে। আপনার যে কাতল নলা মাছ আপনার 600-700 গ্রাম, 800 গ্রাম 180-70 টাকা কিনতে পারতেছে, বা 200 টাকা কিনতে মনে হয়। তাহলে মনে হয় আপনার রুই মাছ যেটা মনে হয় 1-1.5 কেজি, যেটা 260-70 টাকা কিনতে পারে। আপনার মনে হয় সব ধরনের মালে মোটামুটি মনে হয় তেলাপিয়া মাছ যে আধা কেজি 1 কেজি, যেটা মনে হয় 900 গ্রাম, এটা 180-90 টাকা কিনতে পারে। বাজারে পরিস্থিতি তো নিয়ন্ত্রণে আছে, কিন্তু ব্যাড টেস্ট দিয়ে তো দাম বাড়তি। ওনাদের ব্যবসায়ীদের ব্যাড টেস্ট দিতেছে, এই ব্যাড টেস্টের জন্য অনেক বাড়তি। কারণ ব্যাড টেস্ট যদি সরকার কমায়, মাল জিনিসের দাম আরও কমবে, গরিব মানুষ খাইতে পারবে। মানে নিম্ন আয়ের যারা লোক আছে ওরা তো মনে করেন কিনতে পারতেছে না। এই যে একটা ফুলকপি ক্ষেতেতে যে আনতেছে, ক্ষেতেতে একদম দাম কমে আনতেছে, আর এখানে যে দামগুলি, এই দামগুলি ওরা ওরকম দাম পাইতেছে না। এই যে ফুলকপি এখানে আনা দিয়ে 10 টাকা করে বেচতেছে, পাতাকপি 15 টাকা বেচতেছে, কারণ কৃষকরা তো দাম পাচ্ছে না, সব কৃষকরা তো মাইর খাচ্ছে। ওই আনতে আনতে ব্যাড টেস্ট দিতে দিতে ওই জিনিসের দাম বাড়ায় আর কি।